where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিআই অফিসের যুগ্মভাবে যে অনলাইন ক্লাসের তোমাদের ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থাকে আমি স্বাগত জানাই। আমি মোহাম্মদ সানাউল্লাহ, মালদা টাউন হাই স্কুল, গণিত শিক্ষক, মালদা টাউন হাই স্কুল। আমি তোমাদের ক্লাস 11-এর আজ ত্রিকোণমিতির কম্পাউন্ড অ্যাঙ্গেল করাবো। এর আগে আমি পড়েছি, নিঃসন্দেহে তোমরা ক্লাস করেছো। এর আগে যতদূর করেছিলাম 4 নম্বরের অঙ্কগুলোর আমি 5 পর্যন্ত করেছিলাম। আজকে তারপর 6 থেকে আবার শুরু করি। 6-এর অঙ্কটা দেখো। মার্কস 4, 6 নম্বরের অঙ্ক। a প্লাস বি প্লাস সি সমান 5 পাই হলে দেখাও যে এবং cos a সমান cos b ইন্টু cos c হলে প্রমাণ দুটো দিয়েছে। 1 নম্বর প্রমাণ tan a সমান tan b প্লাস tan c, আর 2 নম্বর প্রমাণ দিয়েছে 2 cot b cot c 2 cot b ইন্টু cot c ইকুয়াল টু 1। এ দুটো প্রমাণ আমাদের করতে হবে। দেখো কিভাবে করছি। a প্লাস বি প্লাস সি সমান পাই, অতএব cos a সমান হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি। আমরা বি প্লাস সিটাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার দুই দিকে আমরা আর কি টেন নিচ্ছি। তাহলে or tan a ইকুয়াল টু tan পাই মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু tan আচ্ছা tan পাই মাইনাস tan a সমান হচ্ছে এটা আচ্ছা দেখি, এটা tan a সমান হচ্ছে tan b প্লাস tan c। হ্যাঁ, tan a ইন্টু tan b প্লাস tan c। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা একটু শুধু মিটিয়ে নিই। এটা হ্যাঁ ঠিকই ছিল, tan a tan পাই। হ্যাঁ আচ্ছা, এখানে tan a সমান হচ্ছে sin a বাই cos a সমান, এই sin এর জায়গাতে আমরা এটা বসাবো, sin পাই মাইনাস বি প্লাস সি, আর এই cos এর জায়গাতে আমরা এটা বসাচ্ছি। দেখো ঠিক আছে, তো cos a সমান cos b ইন্টু cos c। এবার sin পাই মাইনাস থিটা কি হবে, এটা দ্বিতীয় পদে পড়ে, আর পাই থাকার কারণে এটা চেঞ্জ হচ্ছে না, তো
তাহলে সাইন বি প্লাস সি বাই কস বি ইন্টু কস সি। সাইন বি প্লাস সি এর ফর্মুলা আমরা জানি, সাইন বি ইন্টু কস সি প্লাস কস বি ইন্টু সাইন সি বাই কস বি ইন্টু কস সি। এবার যদি আমরা এটাকে ভাগ করে দিই, সাইন বি কস সি বাই কস বি ইন্টু কস সি প্লাস কস বি সাইন সি বাই কস বি ইন্টু কস সি। তাহলে এইটাকে যদি আমরা, এটা কেটে যাচ্ছে, কস সি কাটছে, এখানে কস বি কাটছে, তাহলে সাইন বি বাই কস বি সমান হচ্ছে ট্যান বি, আর সাইন সি বাই কস সি হচ্ছে ট্যান সি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের এই 1 নম্বর প্রমাণ আর কি। হ্যাঁ, এই 1 নম্বর আমাদের এটা প্রুফ। 2 নম্বরটা কিভাবে হবে? 2 নম্বরটা দেখো, এখানে যদি আমরা কস নিয়ে নিই যে এ, 2 নম্বর প্রুফটা দেখো, এ সমান পাই মাইনাস বি প্লাস সি, দুই দিকে যদি কস নিয়ে নিই, দেয়ারফর কস এ সমান কস পাই মাইনাস বি প্লাস সি সমান কস পাই মাইনাস থিটা 290 মাইনাস থিটা। তাহলে কি হবে এটা? এটা দ্বিতীয় পদে পড়ছে মানে নেগেটিভ, তাহলে কস বি প্লাস সি। বি প্লাস সি এর ফর্মুলা কি? মাইনাস কস বি ইন্টু কস সি, মাইনাস হতো তাহলে সামনে মাইনাস আছে, তাহলে প্লাস হলো এটা সাইন বি ইন্টু সাইন সি, সামনে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা প্লাস হলো। এবার কস এ সমান আমরা এইটা বসাবো, তাহলে ওয়াট কস বি ইন্টু কস সি, এদিকে আসছে প্লাস কস বি ইন্টু কস সি সমান সাইন বি ইন্টু সাইন সি। দেখো বুঝতে পারছো কি না? অর টুয়াইস কস বি ইন্টু কস সি সমান সাইন বি ইন্টু সাইন সি। এবার আমরা যদি সাইন সি আর সাইন বি আর সাইন সি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? টুয়াইস, তাহলে এটা কট হয়ে যাবে, কট বি, আর কস সি বাই সাইন সি, তাহলে কট সি ইকুয়াল টু 1। এই হলো আমাদের 2 নম্বর প্রুফ। দেখ বুঝতে পারছো? লিখে নাও। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কটা দেখো, এবার আমরা 8-এর অঙ্কটা করব। 7-এর অঙ্কটা যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। আচ্ছা, 7-এরটা দেখো, চেষ্টা করলে পারবে। 8-এরটাই দেখো, ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা বলে প্রমাণ করো যে এটা। 8 নম্বর। 8 নম্বর কি দেওয়া আছে? যে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে
যে tan আলফা মাইনাস থিটা সমান p sin আলফা বাই কিউ আমাদের প্রমাণ করতে হবে যে tan আলফা মাইনাস থিটা সমান p sin আলফা বাই কিউ প্লাস p cos আলফা। এইটা আমাদের প্রমাণ করতে হবে। দেওয়া আছে এটা tan থিটা সমান q sin আলফা বাই p প্লাস কিউ cos আলফা হলে দেখাও যে tan আলফা মাইনাস থিটা সমান এটা। লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ আমরা লিখছি tan আলফা মাইনাস থিটা। এই tan a মাইনাস b এর আমরা ফর্মুলা ফেলবো। তাহলে tan আলফা মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan থিটা। এবার tan থিটার জায়গাতে আমরা কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ আমরা পুট করব। tan আলফা মানে সাইন আলফা বাই কস আলফা মাইনাস tan থিটা মানে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা বাই 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা। tan থিটার জায়গাতে আমরা এটা পুট করছি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ঠিক আছে, আমরা tan আলফা মাইনাস থিটা এর ফর্মুলা ফেলে tan থিটার জায়গাতে আমরা এই মানটা অর্থাৎ কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কস আলফা পুট করলাম। এবার আমরা এটাকে উপরে লসাগু করে নেব। উপরে কি দাঁড়াচ্ছে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা। তাহলে পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা। দেখো বুঝতে পারছো কি না? মাইনাস কিউ সাইন আলফা কস আলফা, কিউ সাইন আলফা আর কস আলফা বাই এখানে কি হচ্ছে তাহলে পি কস আলফা প্লাস কিউ কস স্কোয়ার আলফা, কিউ কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা বাই cos আলফা ইন্টু পি প্লাস কিউ cos আলফা। তাহলে পি প্লাস কিউ cos আলফা আর পি প্লাস কিউ cos আলফা আর cos আলফা কেটে গেল। তাহলে কি থাকছে ওপরে সমান এই কিউ সাইন আলফা cos আলফা আর কিউ সাইন আলফা cos আলফা কেটে যাচ্ছে ইকুয়াল টু পি সাইন আলফা বাই এখানে পি cos আলফা আর এখানে কি কিউটা যদি আমরা কমন নিই তাহলে কি থাকছে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এটা 1 হয়ে গেল। তাহলে কি হচ্ছে পি সাইন আলফা ইন্টু কিউ প্লাস পি কস আলফা এলো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লিখে নাও। তাহলে tan থিটা আমরা tan আলফা মাইনাস থিটায় ফর্মুলা ফেললাম। ফর্মুলা ফেলে tan থিটার জায়গাতে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফার মানটা পুট করে আমরা জাস্ট সরল করলাম। সরল করে সেই প্রুফটা আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, লিখে নাও। নেক্সট 9 নম্বর অঙ্কটা দেখো।
9 নম্বর অঙ্কটা কি বলছে, সাইন আলফা প্লাস বিটা সমান এন সাইন আলফা মাইনাস বিটা। সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা হলে প্রমাণ করো যে কট আলফা সমান n মাইনাস 1 বাই n প্লাস 1 কট বিটা। এটা আমাদের নিয়ে আসতে হবে যে সাইন আলফা প্লাস বিটা সমান n সাইন আলফা মাইনাস বিটা হলে দেখাও যে কট আলফা সমান n মাইনাস 1 বাই n প্লাস 1 ইন্টু কট বিটা। এটা আমাদের প্রুফ নিয়ে আসতে হবে। আচ্ছা, এইটা থেকে আমরা কি সাইন আলফা প্লাস বিটা বাই, এটা আমরা নিচে নিয়ে আসছি সাইন আলফা মাইনাস বিটা সমান n বাই 1। এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া ফর্মুলা ফেলব। তাহলে যোগভাগ প্রক্রিয়া দ্বারা আমরা পাই যে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা বলো দেখি, সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, এটা যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে এটা থেকে আমরা কি পাবো যে 2 সাইন আলফা কস বিটা বাই, এটা যদি আমরা ফর্মুলা ফেলি অর্থাৎ এইটা সমান আমরা জানি যে 2 কস আলফা সাইন বিটা সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। তাহলে এই 2 2 কাটছে, অর তাহলে tan আলফা ইন্টু কট বিটা সমান n প্লাস 1 বাই n মাইনাস 1। ঠিক আছে। অর আমরা যদি এদিকে আর tan আলফাটাকে যদি ডান সাইডে নিয়ে যাই তাহলে কি হবে যে n মাইনাস 1 বাই n প্লাস 1 ইন্টু কট আলফা না কট বিটা ইকুয়াল টু এটা 1 বাই tan আলফা। 1 বাই tan আলফাকে আমরা যদি ওদিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে কট আলফা। 1 বাই tan আলফা সমান হচ্ছে কট আলফা। অর্থাৎ এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে কট আলফা সমান n মাইনাস 1 বাই n প্লাস 1 ইন্টু কট বিটা। এখানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি সেটা আমরা এখানে লিখে দেবো ডান দিকে, যে যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, এটা যোগভাগ প্রক্রিয়া আমরা প্রয়োগ করে এখানে প্রয়োগ করেছি, সেটা ডান দিকে লিখে দিলাম। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা 10 নম্বরের অঙ্কটা এবার আমরা করব। দশ নম্বরের অঙ্কটা হচ্ছে tan আলফা সমান x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। tan আলফা সমান x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। tan আলফা সমান x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা এবং tan বিটা সমান এবং tan বিটা সমান হচ্ছে y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। এবার মিলিয়ে নিই যে tan আলফা সমান x sin বিটা বাই
ওয়ান মাইনাস এক্স কস বিটা এবং ট্যান বিটা সমান হচ্ছে ওয়াই সাইন আলফা বাই ওয়ান মাইনাস ওয়াই কস আলফা। ব্যাস, এটা হলে প্রমাণ দেখাতে, কি প্রমাণ দেখাতে হবে যে সাইন আলফা বাই সাইন বিটা সমান এক্স বাই ওয়াই। এটা হলে আমাদের দেখাতে হবে যে সাইন আলফা বাই সাইন বিটা সমান এক্স বাই ওয়াই। এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা থেকে আমরা পাচ্ছি ট্যান আলফা সমান হচ্ছে সাইন আলফা বাই কস আলফা সমান এক্স সাইন বিটা বাই ওয়ান মাইনাস এক্স কস বিটা। और বর্গগুণন পদ্ধতি থেকে কি এক্স সাইন বিটা বাই ইন্টু কস আলফা সমান সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা। और এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এক্স সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস এক্স সাইন বিটা ইন্টু কস আলফা সমান হচ্ছে সাইন আলফা। और এক্স যদি আমরা কমন নিই তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল টু সাইন আলফা। और এক্স সাইন, এটা কিসের ফর্মুলা? আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা সমান হচ্ছে সাইন আলফা। ঠিক আছে, और এক্স সমান হচ্ছে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা আমরা একটা বের করে রাখলাম, এক্স সমান হচ্ছে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এবার আমরা এই একই রকমভাবে এখান থেকে বের করব। और সাইন বিটা বাই কস বিটা সমান ওয়াই সাইন আলফা বাই ওয়ান মাইনাস ওয়াই কস আলফা। और ওয়াই সাইন আলফা কস বিটা সমান সাইন বিটা মাইনাস ওয়াই কস আলফা সাইন বিটা। জাস্ট কোনাগুনি গুণ করলাম আর কি। और ওয়াই, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি সাইন আলফা কস বিটা ওয়াই কস আলফা সাইন বিটা সমান হচ্ছে সাইন বিটা। और ওয়াই, আমরা যদি ওয়াইটা কমন নিয়ে নিই তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা সমান সাইন বিটা। ঠিক আছে, और ওয়াই, এটা ফর্মুলা করছে সাইন আলফা প্লাস বিটা সমান সাইন বিটা। और ওয়াই সমান সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা 2 নম্বর। তাহলে দেখো অতএব এক্স বাই ওয়াই সমান লেখা হয়েছে, দেখো লিখে নাও, এদিকটা সামান্য ডিলিট করি। অতএব এক্স বাই ওয়াই সমান এক্স সমান সাইন
আলফা বাই সাইন আলফা প্লাস বিটা বাই সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটা কেটে গেল, অর এক্স বাই ওয়াই সমান সাইন আলফা বাই সাইন বিটা। এটাই প্রুফ যে সাইন আলফা বাই সাইন বিটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই। দেখো প্রুফ লিখে নাও। আচ্ছা, এবার 12 নম্বর অঙ্কটা দেখো। tan থিটা প্লাস tan ফাই সমান এক্স লেখা হয়েছে। tan থিটা প্লাস tan ফাই সমান এক্স এবং cot থিটা প্লাস cot ফাই সমান হচ্ছে ওয়াই হলে প্রমাণটা কি দিয়েছে? প্রমাণটা দিয়েছে যে cot থিটা প্লাস ফাই cot থিটা প্লাস ফাই সমান 1/x মাইনাস 1/y। এইটা আর কি আমাদের নিয়ে আসতে হবে। যে tan থিটা প্লাস tan ফাই সমান x এবং cot থিটা প্লাস cot ফাই সমান y হলে দেখাও যে cot থিটা প্লাস ফাই সমান 1/x মাইনাস 1/y। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। রাইট হ্যান্ড সাইড সমান 1/x মাইনাস 1/y। লেফট হ্যান্ড থেকেও করা যায়, তো যখন রাইট হ্যান্ড থেকে একটু ছোট হবে অনেক। এবার মান আমরা বসিয়ে দিই। এক্স এর জায়গাতে tan থিটা প্লাস tan ফাই মাইনাস 1/cot থিটা প্লাস cot ফাই। এক্স এর জায়গাতে আমরা tan থিটা tan ফাই আর ওয়াই এর জায়গাতে cot থিটা প্লাস cot ফাই আমরা মান বসিয়ে দিলাম, যেটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা এই tan কে cot এ ট্রান্সফার করব। tan কে যদি আমরা cot এ ট্রান্সফার করি তাহলে 1/cot থিটা প্লাস 1/cot ফাই মাইনাস এটা যা আছে সেটাই রেখে দিলাম cot থিটা প্লাস cot ফাই। এটাকে যদি আমরা সরল করে নিই তাহলে cot ফাই প্লাস cot থিটা বাই cot থিটা cot ফাই মাইনাস 1/cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু এটা উপরে চলে যাচ্ছে cot থিটা cot ফাই বাই cot থিটা প্লাস cot ফাই মাইনাস 1/cot থিটা প্লাস cot ফাই। দেখো ঠিক আছে। এবার এটা আবার সরল করে দেবো আমরা। এটা যদি সরল করে নিই তাহলে কি হচ্ছে cot থিটা প্লাস cot ফাই, এখানে হচ্ছে cot থিটা ইন্টু cot ফাই মাইনাস 1। এবার এটা ফর্মুলা পড়ে গেল যে cot থিটা প্লাস ফাই এর ফর্মুলা এটা পড়ে যাচ্ছে। তাহলে এটা সমান আমরা জানি যে cot থিটা প্লাস ফাই।
এ হলো লেফট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, দেখে নাও, আমরা শুধু টেনকে কটে ট্রান্সফার করেছি, দিয়ে সরল করে নিয়েছি শুধু। চার মার্কসের অঙ্কগুলো মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা 5 মার্কসের অঙ্কগুলো করব। ঠিক আছে, মার্কস 5। মার্কস 5-এর 1 নম্বর অঙ্কটাই করি আমরা প্রথমে। মার্কস 5-এর 1 নম্বর অঙ্কটা লেখা আছে tan a plus b minus tan a minus b সমান এত। tan a plus b লেফট হ্যান্ড সাইড, tan a plus b minus tan a minus b, এটা সমান আমাদের নিয়ে আসতে হবে কি দেওয়া আছে, sin 2b by sin 2b by cos square a minus না cos square b minus sin square a, cos square b minus sin square a, এটা আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে। এই তো এটাকে আমরা ভেঙে নেব sin cos a, sin a plus b, tan a plus b সমান sin a plus b by cos a plus b minus sin a minus b by cos a minus b। ঠিক আছে, এবার আমরা এটা লসাগু করে নেব। লসাগু হচ্ছে cos a plus b into cos a minus b, তাহলে কি হচ্ছে এখানে sin a plus b into cos a minus b minus sin a minus b into cos a plus b। ঠিক আছে, দেখো বুঝতে পারছো আশা করা যায়। এবার আমরা যদি a plus b কে মনে মনে a ধরি আর কি, অথবা c ধরি, a plus b সমান c আর a minus b সমান যদি মনে মনে d ধরি, তাহলে কি হচ্ছে sin c into cos d minus sin d into cos c, অর্থাৎ এই a plus b কে যদি এবার আমরা a আর a minus b কে যদি b ধরি, তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়ায় যে sin a into cos b minus sin b into cos a। তাহলে এর ফর্মুলা কি হবে আমরা জানি, এটা তাহলে কি পড়ছে sin a plus b minus a minus b, অর্থাৎ sin a minus b এটার ফর্মুলা। আচ্ছা, cos a plus b into cos a minus b দুটো ফর্মুলা আছে আমরা জানি, যে cos a plus b into cos a minus b সমান cos স্কোয়ার a minus sin স্কোয়ার b আর cos স্কোয়ার b minus sin স্কোয়ার। এখানে cos স্কোয়ার b minus sin স্কোয়ার a ফর্মুলাটা ইউজ করা হয়েছে। তাহলে আমরা সেই ফর্মুলাটা ফেলবো যে cos a plus b into cos a minus b সমান cos স্কোয়ার b minus sin স্কোয়ার a সমান, এটা কি হচ্ছে তাহলে sin a plus b minus a plus b। তাহলে মাইনাস এ আর মাইনাস এ কেটে যায়, প্লাস এ কেটে যাচ্ছে, cos স্কোয়ার b বাই sin স্কোয়ার a, তাহলে কি থাকছে এখানে সমান সমান sin 2b বাই cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো ঠিক আছে, লিখে নাও।
এবার আমরা 4 নম্বর অঙ্কটা করছি। ওই 2 এর অঙ্কটা দেখো, এই যে উপরে একটা করলাম এর মতো, আর 3-এর অঙ্কটাও আর কি এটা যোগভাগ ফর্মুলা অ্যাপ্লাই করলেই চলে আসবে। এই অঙ্কটা এরকম একটা অঙ্ক ওই যে আগে করলাম, ওটা দেখে এটা করে নেবে। আচ্ছা, 4-এর অঙ্কটা দেখো এবার। এগুলো দুটো পার্ট, অ্যাকচুয়ালি পরীক্ষাতে কেটে কেটে অনেক সময় দেয়, বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর মার্কস 5 একটু বড় হবেই। cos বিটা মাইনাস গামা, cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা সমান 3/2। এর প্রমাণ দুটো দেওয়া আছে। অঙ্কটা একটু লেন্দি, একটু বড়, অনেক সময় এটা একটা পার্ট পরীক্ষাতে দেওয়া হয়, হ্যাঁ, বড়োর জন্য এটা হয়। তাহলে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা সমান 0, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা সমান 0। এটা একটা প্রুফ। আর দ্বিতীয় নম্বর প্রুফটা দেওয়া আছে যে cos বিটা মাইনাস গামা সমান cos গামা মাইনাস আলফা সমান cos আলফা মাইনাস বিটা সমান -1/2। এটা হলো দ্বিতীয় প্রমাণ দেওয়া আছে যে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা সমান 3/2 হলে, হ্যাঁ, 3/2 হলে, এটা সরি -3/2 আছে এখানে, -3/2 হলে দেখাও যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা সমান 0 এবং sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা সমান 0। এটা একটা প্রুফ। আর একটা দ্বিতীয় নম্বর প্রুফ হচ্ছে যে cos বিটা মাইনাস গামা সমান cos গামা মাইনাস আলফা সমান cos আলফা মাইনাস বিটা সমান -1/2। এটা আমরা ফর্মুলা ফেলবো। আচ্ছা, প্রথমে আমরা দুইটাকে গুণ করে দিই, তাহলে 2 cos বিটা মাইনাস গামা প্লাস 2 cos গামা মাইনাস আলফা প্লাস 2 cos আলফা মাইনাস বিটা সমান -3। আচ্ছা, -3টাকে আমরা এদিকে নিয়ে আসছি, দেখো cos বিটা মাইনাস গামা প্লাস 2 cos গামা মাইনাস আলফা প্লাস 2 cos আলফা মাইনাস বিটা সমান 3টাকে এদিকে নিয়ে আসছি +3। +3কে আমরা +1 +1 এইভাবে আমরা =0 3বার লিখলাম, হ্যাঁ, বাম দিকে নিয়ে এসে +3কে আমরা +1 +1 +1 করে লিখলাম। আচ্ছা, এবার এটা আমরা ফর্মুলা ফেলি। আচ্ছা, পরবর্তী আরেকটা লাইন লিখে নিই যে cos বিটা মাইনাস গামা প্লাস 2 cos গামা মাইনাস আলফা প্লাস 2 cos আলফা মাইনাস বিটা প্লাস এই এক সমান আমরা লিখছি আচ্ছা, এটা ফর্মুলা ফেলেই দিই, এই ফর্মুলাটা ফেলে দেওয়া যাক, হ্যাঁ, ফর্মুলা ফেলে দাও। তাহলে 2 cos বিটা ইন্টু cos গামা প্লাস 2 sin বিটা ইন্টু sin গামা প্লাস 2 cos গামা ইন্টু cos আলফা প্লাস 2 sin গামা ইন্টু sin আলফা প্লাস 2 cos আলফা ইন্টু cos বিটা প্লাস 2 sin আলফা
ইন্টু সাইন বিটা। আচ্ছা, এক সমান এই যে প্লাস এক প্লাস এক প্লাস এক, তিনটা প্লাস এক আছে, এই তিনটা প্লাস এক সমান আমরা দেখো লিখছি এটা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখলাম। দ্বিতীয় এক সমান আমরা লিখছি যে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা। এটা এক সমান আমরা লিখছি কস স্কোয়ার না সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা সমান 0। দেখো বুঝতে পেরেছো কি না? আমরা কস বিটা মাইনাস গামার ফর্মুলা ফেলেছি, কস গামা মাইনাস আলফার ফর্মুলা ফেলেছি, 2 কস গামা কস আলফা প্লাস 2 সাইন গামা সাইন আলফা প্লাস 2 আলফা মাইনাস বিটার ফর্মুলা এখানে ফেলেছি, 2 কস আলফা প্লাস ইন্টু কস বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা। আর কি করেছি, এই 1 প্লাস 1 প্লাস 1 এই তিনটে একই আমরা প্রথম একের জন্য সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আচ্ছা দ্বিতীয় একের জন্য সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আর তৃতীয় একের জন্য সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা আমরা এটা লিখলাম। এবার এটা একটু ফর্মুলার জন্য একটা সাজিয়ে নেব আমরা। আচ্ছা, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস 2 কস বিটা ইন্টু কস গামা প্লাস 2 কস গামা ইন্টু কস আলফা প্লাস 2 কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 সাইন বিটা ইন্টু সাইন গামা প্লাস 2 সাইন গামা ইন্টু সাইন আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল টু 0। দেখো এটাকে সাজিয়ে নিলাম, ওপরে যে রাশিটা ছিল সেই রাশিকে আমরা আমাদের সুবিধার্থে আর কি ফর্মুলা ফেলার জন্য সাজিয়ে নিলাম। কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এই যে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা পরপর লিখেছি, তারপরে এটা লিখেছি 2 কস বিটা গামা কস গামা আলফা গামা ইন্টু কস আলফা আর প্লাস 2 কস আলফা ইন্টু কস বিটা আমরা এটাকে ফর্মুলার আকারে সাজিয়ে নিয়েছি। কট, তাহলে এটা কিসের ফর্মুলা পড়ছি? আমরা জানি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা ফর্মুলা। তাহলে কি হবে, এটা কস আলফা ইন প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা কি জানি, 2 বা ততোধিক বাস্তব রাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে কি হবে, তারা প্রত্যেকে নিজেরা স্বতন্ত্রভাবে শূন্য হবে, এই তো। তাহলে কি হবে, এখানে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0, অতএব কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0। এই প্রথম প্রুফটা চলে আসছে, প্রথম প্রুফটা চলে এসেছে, তাই তো। ওই রাশির কথাটা লিখতে হবে এখানে যে 2 বা ততোধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা নিজেরা স্বতন্ত্রভাবে শূন্য হবে। তাহলে এটা প্রথম প্রুফ। এবার দ্বিতীয়টা কি করে আমরা করব, এটা আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 2 নম্বর দিয়ে লিখলাম। ঠিক আছে, লিখে নাও।
এবার দেখো কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এখান থেকে আমরা এই প্রুফটা নিয়ে আসবো, এই তো। হ্যাঁ, এখানে বইয়ে লিখছে যে তারপর দেখাও যে, মানে এইটা প্রুফ করার পর এখান থেকে ওই প্রুফটা আনতে বলছে। হ্যাঁ, তারপর দেখাও যে, মানে এখান থেকে স্টার্ট করতে বলছে। তাহলে আমরা কি করবো, এটাকে আবার লিখি যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0, এটাকে 1 নম্বর দিই দ্বিতীয় প্রুফের জন্য। এবং সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0 থেকে 2 নম্বর। তাহলে 1 নং থেকে পাই এখান থেকে আমরা পাই কস আলফাটাকে আমরা ওদিকে নিয়ে যাই, যে কস বিটা প্লাস কস গামা সমান মাইনাস কস আলফা। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা যদি বর্গ করি, বা কস বিটা প্লাস কস গামার হোল স্কোয়ার সমান মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার, और এটাকে ফর্মুলা ফেলি, কস স্কোয়ার বিটা প্লাস 2 কস বিটা ইন্টু কস গামা প্লাস কস স্কোয়ার গামা সমান মাইনাসের উপরে বর্গ থাকার কারণে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কস স্কোয়ার আলফা, এই তো। और कॉस स्क्वायर बीटा प्लस कॉस स्क्वायर गामा प्लस 2 कॉस बीटा कॉस गामा समान कॉस स्क्वायर আলফা, এটাকে আমরা 3 নম্বর দিয়ে রাখলাম। আবার একই রকম ভাবে আমরা 2 নং থেকে পাই কি পাবো আমরা, সাইন বিটা প্লাস সাইন গামা সমান মাইনাস সাইন আলফা। এটাকে যদি বর্গ করে দিই তাহলে ওট সাইন বিটা সাইন গামার হোল স্কোয়ার সমান মাইনাস সাইন আলফার হোল স্কোয়ার। এবার এটাকে ফর্মুলা ফেলি, তাহলে কি হবে, সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা সমান হচ্ছে সাইন স্কোয়ার আলফা। এবার আমরা এই 3 আর 4কে আমরা যোগ করব। 3 আর 4কে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, দেখো 3 আর 4 যোগ করে পাই 3 ও 4 যোগ করে পাই, যোগ করে পাই কি পাবো, আমরা উপরটা আবার ডিলিট করে দিই, যে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 কস বিটা কস গামা প্লাস 2 সাইন বিটা সাইন গামা সমান কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। দেখো ঠিক আছে, আমরা এটাকে যোগ করলাম, যোগ করে একটু সাজিয়ে লিখলাম।
তাহলে এটা সমান হচ্ছে 1, এটা সমান হচ্ছে 1 প্লাস 2 যদি আমরা কমন নিই তাহলে cos আলফা না cos বিটা ইন্টু cos গামা প্লাস সাইন বিটা ইন্টু সাইন গামা এটা সমান 1 হচ্ছে। ঠিক আছে, or 2 প্লাস 2 এটা cos বিটা মাইনাস গামার ফর্মুলা। তাহলে আমরা এখানে cos বিটা মাইনাস গামা বসালাম ইকুয়াল টু 1। দেখো, or 2 cos বিটা মাইনাস গামা সমান 1 মাইনাস 2, or 2 cos বিটা মাইনাস গামা সমান হচ্ছে মাইনাস 1, or cos বিটা মাইনাস গামা সমান হচ্ছে মাইনাস 1/2। এই দেখো একটা প্রুফ চলে এসছে, হ্যাঁ, যে cos বিটা মাইনাস গামা, এই যে cos বিটা মাইনাস গামা সমান হচ্ছে মাইনাস 1/2। অন্য প্রুফগুলো আমরা সিমিলারলি আর কি বের করতে পারবো। একই রকম ভাবে প্রমাণ করা যায় যে cos গামা মাইনাস আলফা সমান মাইনাস 1/2 এবং cos আলফা মাইনাস বিটা সমান হচ্ছে মাইনাস 1/2। therefore অতএব cos বিটা মাইনাস গামা সমান cos গামা মাইনাস আলফা সমান cos আলফা মাইনাস বিটা সমান হচ্ছে মাইনাস 1/2। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হয়ে গেল দেখো। তো অনেক সময় অঙ্কটা আর কি দুটো পার্ট দেওয়া আছে, পরীক্ষাতে একটা পার্ট আছে বেশি বড় হওয়ার কারণে। এবার 6 নম্বর অঙ্কটা দেখো, হ্যাঁ লিখে নাও, তাড়াতাড়ি লিখো। সাইন থিটা সমান হচ্ছে কে, সাইন থিটা প্লাস ফাই। সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই হলে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই সমান সাইন ফাই এটা হলে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই সমান কে না সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। হ্যাঁ, আবার মিলিয়ে নিই যে ট্যান থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। হ্যাঁ, তো সাইন থিটা সমান যদি কে সাইন থিটা প্লাস ফাই হয় তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই সমান এটা। এখান থেকে আমরা ট্যান থিটার মান বের করব, और সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই এর ফর্মুলাটা আমরা এখানে ফেলি, সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই, और সাইন থিটা সমান কে, অর্থাৎ সাইন থিটাটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি
তাহলে মাইনাস কে সাইন থিটা কস ফাই সমান কে কস থিটা ইন্টু সাইন ফাই। और সাইন থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে ইন্টু 1 মাইনাস কে কস ফাই সমান কে কস থিটা ইন্টু সাইন ফাই। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কি না? সাইন থিটা বাই কস থিটা, তাহলে কি হচ্ছে এটা ট্যান থিটা, আর আমরা এইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে কস থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, আর 1 মাইনাস কস ফাইকে 1 মাইনাস কে কস ফাইকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে এরপরে এসে কি হচ্ছে বাই 1 মাইনাস কে কস ফাই। দেখো বুঝতে পারছো কি না যে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, এরপরে থাকছে কে সাইন ফাই বাই 1 মাইনাস কে কস ফাই। এবার আমরা এখান থেকে শুরু করব লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা প্লাস ফাই। অতএব লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা প্লাস ফাই সমান, এটা আমরা মান বসাবো ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান ফাই। এই ট্যান থিটা আর ট্যান ফাই, ট্যান থিটার জায়গাতে আমরা কে সাইন ফাই বাই 1 মাইনাস কে কস ফাই এই মানটা আমরা পুট করব। সমান সমান ট্যান থিটা সমান তাহলে কে সাইন ফাই বাই 1 মাইনাস কে কস ফাই প্লাস সাইন ফাই বাই কস ফাই বাই 1 মাইনাস ট্যান থিটার জায়গাতে কে সাইন ফাই বাই 1 মাইনাস কে কস ফাই ইন্টু সাইন ফাই বাই কস ফাই। ঠিক আছে, এবার এদিক চলে এসি আমরা, চলে এসো সমান সমান cos phi into 1 minus k cos phi তাহলে কি হচ্ছে এখানে k sin phi into cos phi plus sin phi minus k sin phi into cos phi by cos phi into 1 minus k cos phi। এখানে কি হচ্ছে তাহলে cos phi minus k cos square phi আর minus k sin square phi। দেখো বুঝতে পেরেছো কি না? আমরা মান বসিয়ে এটাকে সরল করলাম, সমান তাহলে k sin phi cos phi আর k sin phi cos phi উপরে কেটে যাচ্ছে। এখানে cos phi into 1 minus k cos phi এটার সাথে এটা কাটছে, তাহলে উপরে থাকছে কি sin phi বাই cos phi মাইনাস k যদি আমরা কমন নিই তাহলে sin স্কোয়ার phi প্লাস cos স্কোয়ার phi সমান sin phi বাই cos phi minus k into 1 সমান সমান sin phi বাই
cos phi minus k equal to right hand side। ঠিক আছে, লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা 7 নম্বর অঙ্কটা দেখো। cot alpha minus beta by cot alpha plus cos square gamma by cos square alpha সমান 1। cot alpha minus beta by cot alpha সমান cos square gamma by cos square alpha। হ্যাঁ, এটা সমান 1 হলে প্রমাণ করো যে tan square gamma সমান হচ্ছে tan square gamma প্লাস tan alpha ইন্টু tan beta ইকুয়াল টু 1। এটা আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো, এটা আমরা যদি রাইট হ্যান্ড সাইডে পাঠাই তাহলে cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফা সমান 1 মাইনাস cot আলফা মাইনাস বিটা বাই cot আলফা সমান cot আলফা মাইনাস বিটা বাই cot আলফা। এটাকে আমরা যদি সাইন কসে ভেঙে দিই তাহলে cos আলফা বাই সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা বাই cos আলফা বাই সাইন আলফা সমান সমান এটাকে লসাগু করে দিই ওপরে সাইন আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। তাহলে উপরে কি হচ্ছে এখানে cos আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা মাইনাস সাইন আলফা ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা বাই সাইন আলফা। এই সাইন আলফা কেটে যাচ্ছে সমান। আচ্ছা cos আলফা অর্থাৎ সাইন আলফা cos বিটা, হ্যাঁ এটা যদি আমরা আলফা ধরি আর এটাকে আমরা যদি বিটা ধরি তাহলে সাইন আলফা cos বিটা মাইনাস cos আলফা সাইন বিটা, অর্থাৎ এটা সাইন আলফা মাইনাস বিটা মাইনাস আলফা এর ফর্মুলা। দেখো এটা বুঝতে পারছো কিনা? বাই cos আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা সমান সাইন বিটা সাইন মাইনাস বিটা বাই cos আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা or cos স্কোয়ার গামা সমান আমরা cos স্কোয়ার গামা সমান এই cos স্কোয়ার আলফাটাকে এদিকে নিয়ে চলে আসলাম cos স্কোয়ার আলফা মাইনাস সাইন বিটা, এই মাইনাসটা সামনে লিখলাম। তাহলে cos আলফা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা, একটা cos আলফা কেটে যাচ্ছে তাহলে সমান সমান মাইনাস cos আলফা সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। দেখো ঠিক আছে, বুঝতে পারলে কি না? তাহলে আমরা এখান থেকে সরল করে cos স্কোয়ার গামা সমান মানটা বের করলাম।
এবার সাইন স্কোয়ার এখান থেকে আমরা অতএব সাইন স্কোয়ার গামা সমান 1 মাইনাস কস স্কোয়ার গামা, এখানে এই মানটা আমরা পুট করব, তাহলে 1 এখানে মাইনাস আবার ডবল মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল এটা, তাহলে কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে, সমান এটা লসাগু ওপরে চলে আসছে হয়ে সাইন আলফা মাইনাস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। আচ্ছা, এটা উপর থেকে একটু ডিলিট করে দিই অল্প, এরপরে আমরা এখান থেকে এখানে চলে আসছি, তাহলে সাইন স্কোয়ার গামা সমান কি পাচ্ছি, এটা আমরা ফর্মুলা ফেলবো, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, আর এখানে আছে আবার কস আলফা সাইন বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। এই কস আলফা সাইন বিটা কস আলফা সাইন বিটা কেটে যাচ্ছে, তাহলে ওর সাইন স্কোয়ার গামা সমান সাইন আলফা কস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। তাহলে আমরা সাইন স্কোয়ার গামার মান বের করলাম, আর কস স্কোয়ার গামার মান আমরা এটা বের করেছি, কস স্কোয়ার গামা, ঠিক আছে। তাহলে অতএব সাইন স্কোয়ার গামা বাই কস স্কোয়ার গামা, সাইন স্কোয়ার গামা সমান কি পেয়েছি, এইটা সাইন আলফা কস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা বাই কস স্কোয়ার গামার মান আমরা পেয়েছি মাইনাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, এই সাইন আলফা মাইনাস বিটা সাইন আলফা মাইনাস বিটা কেটে যাচ্ছে, ওর হ্যাঁ এটা কি হচ্ছে তাহলে ট্যান স্কোয়ার গামা সমান মাইনাস সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, আর কস বিটা বাই সাইন বিটা, কস বিটা বাই সাইন বিটা, তাহলে ওটা কট বিটা, এটা কট বিটা, তাহলে সাইন আলফা বাই কস আলফা সমান ট্যান আলফা, আর কট বিটা বাই সাইন বিটা সমান কট বিটা, ওর গামা সমা প্লাস এটা এদিকে নিয়ে চলে আসলাম ট্যান আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা প্রুফ দেওয়া আছে যে ট্যান স্কোয়ার গামা সমান না ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা ইন্টু কট বিটা সমান 0, এটা কট বিটা লেখার সময় আমার কি হয়েছিল, এটা কট বিটা, এটা প্রুফ, দেখো ঠিক আছে। তো এখান থেকে আজকে থাক, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আজ এখান থেকে আসি।